সকলকে জয় যিশু খ্রিস্টতে। প্রিয় বন্ধুরা, খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটি বাইবেল প্রদর্শনী দেখে নেব। আসুন তাই আর বেশি দেরি না করে ভিডিওটি চালু করি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এটা হলো নবুকদনেছর রাজার স্বপ্নে দেখা মূর্তিটা। এর মাথাটা হলো সোনার, বুকটা রূপো, কোমরটা ব্রোঞ্জের এবং পাটা হলো লোহার। বন্ধুরা, এটা কিন্তু একটা ভবিষ্যৎবাণী ছিল, এটা কিন্তু পূরণ হয়ে গেছে। এটা হলো যিশুর 1000 বছরের রাজত্বের একটি ছবি, এটাকে কিন্তু সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু দানিয়েলের দেখা আরেকটি স্বপ্ন, এটা কিন্তু আমরা দানিয়েল পুস্তকের মধ্যে পাই। এই ভবিষ্যৎবাণীটিও কিন্তু পূরণ হয়েছে। সিংহটা হচ্ছে ব্যাবিলন, ভাল্লুকটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেদো পার্সিয়া। এবার আপনি চিতাবাঘটি দেখতে পাচ্ছেন, চিতাবাঘটি কিন্তু গ্রিস, আলেকজান্ডার দ্য গ্রেট তার রাজা ছিল। ভয়ানক যেই জন্তুটি দেখতে পাচ্ছেন সেটা কিন্তু রোম। বন্ধুরা, এখানে কিন্তু সেই সিংহের ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বাইবেলে লেখা রয়েছে যে সমস্ত সিং একটা সিংহের কাছে নতজানু হবে, সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। খুব সুন্দর করে জিনিসটাকে দেওয়া হয়েছে, খুব সুন্দর করে আপনার পুরোটা দেখতে পাচ্ছেন। এবার বন্ধুরা, ভবিষ্যৎবাণীটা যে পূরণ হয়েছে সেটার ব্যাপারে কিন্তু এখানে দেওয়া হয়েছে, কোন রাজার মাধ্যমে, কোন দেশের মাধ্যমে এবং কোন সময়ে এই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো পূরণ হয়েছে, সেই সমস্ত কিছু কিন্তু এই চারটার মাধ্যমে দেওয়া হয়েছে। বন্ধুরা, এখানে আপনারা আরেকটি চার্ট দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু দানিয়েল পুস্তক থেকে। দানিয়েল পুস্তকে একটা 70 দিনের ভাববাণী করা হয়েছিল, সেই ভাববাণীটার বিষয়ে এখানে এই চার্টটা বানানো হয়েছে। আর বিশেষ করে এই ভাববাণীটাও পূরণ হয়েছে। এই ভাববাণীটা শুধু একটু পূরণ হতে এখনো বাকি। প্রিয় বন্ধুরা, প্রকাশিত বাক্যে যে 7খানা চার্চ বা মণ্ডলীর কথা বলা হয়েছে, সেই 7খানা মণ্ডলীর কথা কিন্তু এখানে এই চার্টে দেওয়া হয়েছে, এবং বাইবেলের বাক্য সহকারে এবং চার্চগুলো কোথায় রয়েছিল এবং কোন কোন সময় এবং কি কি চিঠি তাদের কাছে দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবার এই সমস্ত চার্চের ব্যাপারে আমরা কিছু মডেলও দেখব এরপরেই। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু 7টি মণ্ডলী, একটি মণ্ডলী ইফিসিয়াস মণ্ডলী। এই মণ্ডলীর একটা সোলার মডেল আপনারা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর করে এটাকে বানানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কি কি জিনিস ছিল। আপনারা এখন দেখতে পাচ্ছেন সেখানে একটা থিয়েটার ছিল। এই থিয়েটারটা সেই সময় সব থেকে বড় থিয়েটার ছিল, অনেক লক্ষ লক্ষ মানুষ একই সঙ্গে এই থিয়েটারে বসতে পারতো। এই থিয়েটারে কিন্তু কি দেখানো হতো বলুন তো? সমস্ত মারপিট, গ্ল্যাডিয়েটার্সদের লড়াই, এই সমস্ত জিনিস কিন্তু এখানে হতো। ঠিক আছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে রোডগুলো, সেখানে কিন্তু কংক্রিট রোড ছিল, নদীর চারপাশে কংক্রিট রোড ছিল, হারবার ছিল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। প্রিয় বন্ধুরা, ইফিসিয়াস এই শহরটি কিন্তু একটি বিজনেস সিটি ছিল, একটা ব্যবসার জায়গা ছিল। তার কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু নদীর যেই মডেলটা দেওয়া হয়েছে, আপনারা বুঝতে পাচ্ছেন যে চারপাশে নদী এবং সমুদ্র রয়েছে। যেহেতু নদী এবং সমুদ্র রয়েছে, চারপাশে সমুদ্র থাকার দরুন এখানে কিন্তু সুন্দরভাবে ব্যবসাটা করা যেত। আপনারা এখানে একটা মানচিত্রও দেখতে পাচ্ছেন, যে ইফিসিয়াস মণ্ডলীর যেই ব্লু প্রিন্টটা কিরকম ছিল, একটা মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন কিরকম ছিল। সুন্দরভাবে আপনারা কিন্তু ব্যাপারটা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু সুন্দরভাবে ইফিসিয়াস মণ্ডলীটাকে এই মডেলের মাধ্যমে দেখতে পাচ্ছেন। সোলার সুন্দর একটি মডেল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় কি কি জিনিসগুলো ছিল। এটা কিন্তু চার্চটা ছিল, ঠিক আছে। এই মণ্ডলীটা কিন্তু এই জায়গাটায় ছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কিরকম কিরকম জায়গা ছিল, এই সমস্ত জিনিসগুলো, স্টেট যেখানে ছিল, যেখানে আপনার স্মৃতিসৌধগুলো ছিল, সেই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর সুন্দরভাবে জিনিসটাকে বানানো হয়েছে, সুন্দরভাবে সমস্ত কিছু ছবি সহকারে মডেলের মধ্যে সমস্ত কিছু দেওয়া হয়েছে। আপনারা দেখুন, খুব সুন্দর লাগবে জিনিসটা, খুব ভালো লাগবে জিনিসটা, খুব সুন্দরভাবে এরা জিনিসটাকে বানিয়েছে। বন্ধুরা, এবার যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারগামাম চার্চের মডেল। আপনারা দেখতে পাচ্ছেন পারগামাম চার্চটা কিরকম ছিল, এবং সুন্দর একটি মডেল এখানে কিন্তু দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু প্রভু যিশুর চিঠিটা দেওয়া হয়েছিল। আপনারা দেখুন এই চারপাশে কিরকম নদী ছিল, এবং এটা কিন্তু একটা ব্যবসার সেরকম জায়গা না হলেও এখানেও কিন্তু ব্যবসা বাণিজ্যটা ভালোই হতো। প্রিয় বন্ধুরা, এবার যেটি আপনারা দেখতে পাচ্ছেন সেটাও কিন্তু সপ্তম মণ্ডলীর আরেকটা মণ্ডলীর চার্ট, সামান্না মণ্ডলীর চার্ট কিন্তু এটা একটা। প্রিয় বন্ধুরা, এটাও কিন্তু সপ্তম মণ্ডলীর আরেকটি মণ্ডলী। এই একটা মণ্ডলীর চার্টটা সুন্দরভাবে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু এক্সপ্লেন করা রয়েছে এই মণ্ডলীটা কোথায় ছিল, মণ্ডলীর চারপাশে কি জিনিসপত্র ছিল, এবং সেই মণ্ডলীর চিঠিটা কি ছিল, এখানে দেখতে পাচ্ছেন মেসেজটা কি ছিল, সেই সমস্ত কিন্তু এই জিনিসে, এই চার্টের মধ্যেই কিন্তু তারা এক্সপ্লেন করেছে সুন্দর করে। খুব সুন্দর করে জিনিসগুলোকে এক্সপ্লেন করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এটা কিন্তু সপ্তম মণ্ডলীর আরেকটি মণ্ডলী, লাউডেশিয়া মণ্ডলী। এই মণ্ডলীকে বলা হয়েছিল তারা গরমও না এবং ঠান্ডাও না। এর জন্য আপনারা চিত্রটি দেখতে পাচ্ছেন যে মুখ থেকে জলটা ফেলে দেওয়ার মতন করে একটা চিত্র দেওয়া হয়েছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে লাউডেশিয়া এই শহরে কিন্তু
একটি চোখের ওষুধ বিক্রি করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন নিচে সেই ওষুধ বানানোর একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সেই মণ্ডলীর চারপাশে মানে লাউডেশিয়া যেই শহর ছিল সেই শহরটা কিন্তু পশুপালনের জন্য খুব বিখ্যাত ছিল এবং তার চারপাশেও কিন্তু বিজনেসের একটা অ্যাটমসফিয়ার কিন্তু ছিলই। আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় একটা হারবার রয়েছে, তার চারপাশে নদী রয়েছে, হারবার রয়েছে। এখানে কিন্তু সবসময় জাহাজ আসতো এবং জাহাজের মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো হতো। এখানে কিন্তু পশুপালনটা করা হতো, বিশেষ করে মেষ পালন করা হতো। আপনারা দেখতে পাচ্ছেন লাউডেশিয়া মণ্ডলীর একটি সুন্দর মডেল। প্রিয় বন্ধুরা, এবার কিন্তু আপনারা লাউডেশিয়া মণ্ডলীটি চাষটি আপনারা দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন চারপাশে সেই সমস্ত জল দ্বারা ঘেরা, এগুলো হচ্ছে সমুদ্র এবং এখানে সবসময় জাহাজ আসা যাওয়া করতো। এখানে একটা মানচিত্র রয়েছে যেটা আপনাকে বলছে যে আপনি এখন লাউডেশিয়া মণ্ডলীতে রয়েছেন। বন্ধুরা, আপনারা কিন্তু এখন একটি সুন্দর মডেল হাউস দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে যে সমস্ত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হতো সেই সমস্ত যন্ত্রপাতিগুলো দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব শোলা দিয়ে করা, খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত যন্ত্রপাতিগুলো। আপনাদেরকে আমি আগেই বলেছি সেখানে একটি মেডিকেল কলেজ ছিল। লাউডেশিয়া শহর কিন্তু চোখের একটি ওষুধ কিন্তু বিক্রি করত। এর জন্য প্রভু যীশু খ্রিস্ট বলেছিল যে তোমরা আমার কাছ থেকে চোখের ওষুধ কেনো। বন্ধুরা, খুব সুন্দর একটি মডেল আপনারা কিন্তু দেখলেন। প্রিয় বন্ধুরা, আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন সাদৃশ মণ্ডলী, সপ্তম মণ্ডলীর আরেকটি মণ্ডলী। এটা কিন্তু মানচিত্রটা মণ্ডলীর। তারপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে কি কি জিনিস ছিল, কী সমস্ত স্থান ছিল, সেই সমস্ত স্থানগুলোর ব্যাপারে দেওয়া হয়েছে। সেনাগো ছিল সেখানে কোথায় আরাধনা করা হতো সেই জায়গা ছিল, টাওয়ার ছিল, থিয়েটার ছিল, অডিটোরিয়াম ছিল, এই সমস্ত জিনিসগুলো ছিল। সেই সমস্ত জিনিসগুলোর ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এটাও কিন্তু সপ্তম মণ্ডলীর আরেকটি মণ্ডলী বা শেষ মণ্ডলী। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু জিনিসগুলোকে ব্যাখ্যা করা হয়েছে, একটা চার্টের মাধ্যমে ব্যাখ্যা করা হয়েছে, সুন্দর করে পিকচারের মাধ্যমে সমস্ত জিনিসগুলোকে এখানে ব্যাখ্যা করা হয়েছে এবং দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা থ্রোন বা একটা মুকুটের ব্যাপারে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্রাউন একটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই সমস্তগুলো। প্রিয় বন্ধুরা, প্রকাশিত বাক্যে প্রভু যিশুর মহিমার দিনের যে ছবির কথা বলা হয়েছে সেই ছবির কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হাতে আপনারা একটা তার চাবি ধরা দেখতে পাচ্ছেন, চারপাশে ল্যাম্প দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আপনারা সেই ট্রিবুলেশনের দিনের কথা জিনিসগুলো দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন জেরুসালেম টেম্পলের ছবি। আপনারা দেখতে পাচ্ছেন যেই সময় অ্যান্টিক্রাইস্ট আসবে এবং সে মন্দিরটাকে কিভাবে নষ্ট করবে এবং মন্দিরটাকে কিভাবে অশুচি করবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে লেখা রয়েছে। খুব সুন্দর করে কিন্তু জিনিসগুলোকে এখানে এক্সপ্লেন করা হয়েছে। প্রিয় বন্ধুরা, খুব সুন্দর করে ছবির মাধ্যমে এবং চার্টের মাধ্যমে এবং মডেলের মাধ্যমে কিন্তু জিনিসগুলোকে দেখানো হচ্ছে। প্রকাশিত বাক্যে যেই 4টি অশ্বারোহীর কথা বলেছে সেই অশ্বারোহীগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন। শান্তির অশ্বারোহী, বিজয়ী অশ্বারোহী, মৃত্যুর অশ্বারোহী এবং ফেমিন বা বিনাশের বা অনাহারের অশ্বারোহীকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। 4টি ঘোড়া আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে। প্রিয় বন্ধুরা, লাস্ট সময় যখন ভবু বাজানো হবে সেই ব্যাপারটা কিন্তু এখানে দেখানো হয়েছে। খুব সুন্দর করে জিনিসটা কিন্তু বাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটাকে সুন্দরভাবে। বন্ধুরা, আপনারা এবার যে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সেই গাছটি, সেই দুটো গাছ বা দুটো ল্যাম্প স্ট্যান্ড যাদের কথা বলা হয়েছে, যারা লাস্ট সময় আসবে। এটা কিন্তু একটা প্রফেসি বা ভবিষ্যবাণী। এটা কিন্তু একটি সাংকেতিক ল্যাঙ্গুয়েজে বলা হয়েছে, সাংকেতিক একটি ভাষাতে বলা হয়েছে। আমরা মনে করি সেই দুটি ল্যাম্প স্ট্যান্ড বা দুটি গাছ হলো মসি এবং এলিও, যারা লাস্ট সময় আসবে এবং প্রভুর কথা প্রচার করবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মসি এবং এলিওর ছবি দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা, এদের কথা কিন্তু প্রকাশিত বাক্যতে লেখা রয়েছে। বলা হয়েছে যে তারা লাস্ট সময় আসবে এবং প্রচার করবে। লাস্টে তারা মারা যাবে, সারা জগৎ তাদের মৃতদেহকে দেখতে পাবে। প্রিয় বন্ধুরা, প্রকাশিত বাক্যতে 7খানা তুরির কথা আমরা শুনতে পেয়েছি, যে 7খানা তুরি বাজানো হবে। এই চার্টে কিন্তু সেই 7খানা তুরির ব্যাপারে লেখা হয়েছে এবং কোন তুরিতে কি হবে সেই সমস্ত কিছু কিন্তু লেখা এখানে রয়েছে। এটাও কিন্তু সেই ঘোড়াগুলোর সঙ্গে যুক্ত আছে এই প্রফেসিটা, যে এক সময় যেই সময় সেই তুরি বাজানো হবে একটা নির্দিষ্ট ঘোড়া। প্রিয় বন্ধুরা, পবিত্র বাইবেলে প্রকাশিত বাক্যে গগ এবং মাগগ দেশের মধ্যে লড়াইয়ের কথা বলা হয়েছে, একটা ভবিষ্যবাণী রয়েছে। সেই ভবিষ্যবাণীর ব্যাপারে কিন্তু এখানে এই 4টি। প্রিয় বন্ধুরা, এটি হলো লাস্ট সেই মডেল। এটাতে কিন্তু আমরা জাজমেন্টের ব্যাপারে দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছি একটি সিংহাসন রয়েছে, সেই সিংহাসনে ঈশ্বর বসবেন এবং আমাদের সকলের বিচার করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সেখানে যে সমস্ত পুস্তকগুলি খোলা হবে সেই সমস্তগুলো দেখতে পাচ্ছেন। আপনারা স্বর্গদূতের মূর্তি দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে কত মানুষ তাদের সামনে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।